এদেশে নারী নির্যাতনের গল্প অনেক মানুষ শোনে, কিন্তু হাজারো পুরুষ নির্যাতন জুলুমের শিকার, মুখ ফুটে বলতে পারে না, নারীদের মতো কান্না করে নাটক করে অভিনয় করতে পারে না। হুজুরের বউ শোনেননি? হুজুরের বউ, হুজুরের 2 নাম্বার স্ত্রী। আমাদের মতো একজন ভাই দিনের দায়ী, আবু তোহা, আপনার নাম শোনেন নাই? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করেনি। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? কথা কন না কে? হুজুরদের নিয়ে যত অ্যালার্জি। ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এটা এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? কথা কর না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্রী হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, নাকে দড়িতে ঘুরাইতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। কথা বলে ঠিক কিনা? আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না, কি নাম, নাইদ নাই ভাই, কথা কয় না, ওই যে হাউন আঙ্কেল নিয়ে যায় নাইদকে পিটায় এদের পাশার এই সাইড লাল করে দিছিল না, সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে। কথা বলেন, নেকা কান্নার অভিনয় করেন। কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে, সেগুলো নিয়ে আপনারা নিউজ প্রচার করেন না। দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না। এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেগুলো নিয়ে কথা বলেন না। আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আসেন, প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন, আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে পড়ে আসেন। কথা কন, হুজুরটাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে, আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে, কই তাদের বিচার কই করেন? কথা কন, তাদের বিচার করেন না। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃতজ্ঞ, নিমক, হারাম। সংসারে অশান্তি থাকবেই, ঝামেলা থাকবেই। আমি মানুষের কাছে কেন বলবো? আমার ঝামেলা আমি সমাধান করব। স্বামী রাগ করছে, 2 দিন পরে সমাধান হবে। আম্মাজান আয়েশার সাথে রসুলের কি মন মালিন্য হইতো না? কথা বলে না কেন? নবীর যদি তার স্ত্রীর সাথে মন মালিন্য হয়, হযরত ওমর ফারুক এসে যে ঝগড়া মিটাইয়া দেয়, আল্লাহু আকবার বলেন। তাহলে রসুলের পরিবারেও স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইতো। রসুল রাগ কইরা শুয়ে আছে খেজুরের পাতার বিছানায়, ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা দাগ উঠছে। হুজুর এই অবস্থায় কেন? কয় ওমর একটু সমস্যা আছে। রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না, বুঝে ফেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না, একটু মন মালিন্য ছিল, মান অভিমান ছিল। আবার আম্মা জান আয়েশা বলতেন, রসুল আমি যেই গিলাসের যেই স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম, আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় না ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন আমি গোশত খেয়ে রেখে দিলে
হার খায় রেখে দিলে আমার ফেলে দেওয়া এটো হার আল্লাহ রসুল নিয়ে খাইতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল স্ত্রীদের মুখে খাবার তুলে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন। আম্মা জানেরা পানি রেডি করে আল্লাহ রসুলকে তক্তে বসাইয়া নিজের হাতে পানি ঢেলে ঢেলে গোসল করায় দিতেন। আল্লাহু আকবার বলে। কি ভালোবাসা ছিল! রসুলের 9 জন স্ত্রী দেখে বলেন, নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? বলে এই জবাব আগামীকাল দেব। রাত্রিবেলায় প্রত্যেকটা স্ত্রীর দরজায় নক করলেন, খেজুর হাতে ধরায় দিলেন, আর বললেন আমি তোমারে যেটা দিয়েছি কারো কাছে বলবা না। কোন স্ত্রী কারো কাছে বললো না। পরের দিন সবাই ধরেছে, হুজুর বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন? আল্লাহ রসুল বলেন, গতকাল রাত্রিতে যাদেরকে আমি 2টা খেজুর দিয়েছি। কয়টা খেজুর? আমি যাকে 2টা খেজুর দিয়েছি আমি নবী তাকে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রসুল 2টা করে খেজুর দিয়েছিলেন। প্রত্যেকটা স্ত্রী খুশি আর মনে মনে ভাবতেছেন আমারই তো 2টা খেজুর দিয়েছে। প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি একটু সমস্যা, হ্যাঁ স্বামীর এই সমস্যা ও সমস্যা, ও মা স্বামীর একটু সমস্যা, এটা নিয়ে এত কথা কেন বলেন? অনেকে বলে হুজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না। আপনার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কথা কন নাকি আপনারা? ফিরাউনের মতো একজন কাফের জালেম তার সংসার কইরা আসিয়া যদি জান্নাতে যেতে পারে, আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে, ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যায়, মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন। সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনোদিন পাওয়া যাবে না। এতে স্বামী অপমান হবে, আপনি নিজে ছোট হবেন, সমাজের চোখে একজন আলেমকে অসম্মান করা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ সব সহ্য করবে, কিন্তু পুরুষের ইজ্জতের ওপরে, সম্মানের ওপরে কোন নারী আঘাত করলে এটা কোনো পুরুষ মেনে নিতে পারে না। এ কথা কন নাকি আপনারা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এজন্য দলাদলি, কাদা ছড়াছড়ি, সমালোচনা এগুলো বন্ধ করুন। চ্যানেলের ভাইদেরকে বলবো দেশের অনেক দুর্নীতি, এগুলো নিউজ নিয়ে আসেন। হুজুরদের পিছনে এত নিউজ করা লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি কোন জায়গায় কারো ভাগ আছে নাকি? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এমন এক রবের গোলাম, এমন এক স্রষ্টার গোলাম, যিনি হলেন সব ক্ষমতার একচ্ছত্র মালিক। কথা কয় না? কথা কয় না? তিনি একমাত্র ক্ষমতাধর। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ? এই পৃথিবীর জমিনে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনেক মানুষ অনেক কথা বলবে,
অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু মনে রাখবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আর সেই রবেরই আমরা গোলাম। কথা বলেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার একমাত্র মালিককে। আরেকটু জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর চাইতে আর বড় ক্ষমতা ধরে কেউ নাই। বলুন আল্লাহু আকবার। সব ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে বলেন, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক। দিল দিয়ে বুঝবেন, ক্ষমতার চেয়ার পেলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতার চেয়ার পাইলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও শুধু দাম্ভিকতা করার কারণে, অহংকার করার কারণে, খোদাত্রী হওয়ার কারণে, বাড়াবাড়ি করার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া নমরুদকে আল্লাহ বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন, জনগণের প্রতি জুলুম করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা ক্ষিপ্ত হয়ে ওই দেশের প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী যারা ছিল সবাইকে ধরিয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরো জাতির সামনে সব উন্মুক্ত হয়ে যেত। কথা বলে ঠিক না? নেপালের প্রেসিডেন্ট দেখলেন পালিয়ে গেল। ক্ষমতার দাম্ভিকতা, অহংকার করতে নাই। ক্ষমতার চেয়ারে বসলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান হলো ভিন্ন জিনিস। যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, হাজারো জালেমকে আল্লাহ নাকানে চুবানি খায় দুনিয়ার জমিনে। খাওয়াই না? বলেন না কেন? আমার দেশের যারা ছিল বড় বড় দাম্ভিকতা করত, 41 সাল, 52 সাল, 100 বছর টিকে থাকবে, কোনোদিন কেউ ফেলাইতে পারবে না, হারাইতে পারবে না। আল্লাহর খেলা 2024 সালে আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা চাইলাম পদত্যাগ। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? আমি আল্লাহ এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করব, শুধু পদত্যাগ না, দেশ ত্যাগ করতে বাধ্য হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? নিজের মুখে বলেছিল পালাবো না, বলেন পালিয়ে যায়নি, ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এত দিন কেটে গেল, ওনার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমরা একটু অবাক হই। একটা মায়া আছে না? কথা কয় না? উনি বলে, আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলবো, যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে এত নাটক করার দরকার নাই। কথা বলেন না কেন আপনারা? আমাদের ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছেন, দেশ ছাড়েননি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে ছিলেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে পালিয়ে যান নাই, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যান নাই। কথা বলে ঠিক না? আর আপনি এত বড় কথা বলে কই পালিয়েই তো গেলেন। এজন্য বাজান, ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না। ক্ষমতা পাইলে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আমি যে ক্ষমতা নিয়ে ওয়াজ করতেছি,
কি বলেন? এই ওয়াজ কোরআনে আছে না নাই? সেইটা করতেছে। আপনারা এরকম এদিক ওদিক তাকাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? কেউ এসে ধরবে ওই দিন আসা? ভয় পাবেন না, সাহস নিয়ে বসে থাকেন বীর পুরুষের মতো, রাগ করবেন না। আপনার সাহস আপনার শক্তি যোগাবে, আপনার সাহস আপনাকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায়া দিবে। কথা বলে ঠিক না? যারা বড় বড় কথা বলতে বাজান ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়নি, কথা বলেন যে পালিয়ে যায়নি। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, এই দেশে আমরা মুসলমানেরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশের প্রধানমন্ত্রী আর কোনো নারীকে আমরা বানাবো না। এ কথা বলেন না কেন? কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি চলে যায়। কথা বলে ঠিক না? এই জন্য সিদ্ধান্ত নেওয়া আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। কথা কন? 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে, আবার আসতে চায়। আমরাও বলতে চাই অসুস্থ, মানে একটা বিধবা মানুষ ভারতে আর কতদিন থাকবে? এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, উনি আসুক। কথা কয় না কেন? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, এলাকার ছোটখাটো নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে আমারে চিনিস, আমি অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা বলেন না কেন? নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, গ্রোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই মক্কার মহাবীর আমর লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। নবীজি মদিনায় চলে গেছেন, ইসলামের প্রচার প্রসার করতেছেন। কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। আর এই মক্কার মহাবীর আমার শপথ গ্রহণ করলো, নবীর দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই ঘোষণাতে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর
আমর আপনার দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়ার জন্য শপথ গ্রহণ করে বাড়ি থেকে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করবে, আমার কাল্লা ফেলায়া দিবে, এরকম ঘোষণা দিয়ে রওনা করেছে। তোমরাই বলো কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ডেকে বলে, নবী আপনি দোয়া করেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কি না? আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা না থাকে। নবীজি তাদের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবীজি হাত নামায় ফেললেন আর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলেন তো, কি নাম? মেদাপাড়া। রাগ করবে না, উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। আবার ভাইবেন না যে এই গ্রাম নিয়ে হুজুর বাজে মন্তব্য করলো। আচ্ছা এই গ্রামের নাম না বলি, পরে ঝামেলা হতে পারে। আশেপাশে গ্রামের নাম বলেন। হ্যাঁ, আব্দুল্লাপুর, ও হাসাইগাড়ি। আচ্ছা হাসাইগাড়ি মনে করেন ওই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। নওগাঁ বাজার থেকে একজন 10 কেজি জিলেপি কিনে নিয়ে যায়, হাসাইগাড়ির ইমাম সাহেবকে বলতেছে, হুজুর এই যে 10 কেজি জিলাপি দিলাম, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের লোকজনকে হেফাজত করেন। হুজুর জিলাপি পাইয়ে নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, চোরের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন। ওই জায়গায় যদি হুজুর দোয়া না করে বলতো, এই হাসাইগাড়ির যুবকেরা তোমরা যদি এই গ্রামে চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। কোন চোর যদি চুরি করা নিয়তে গ্রামে ঢুকতে চায়, ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো বাজান, লাঠি নিয়ে যদি যুবকেরা মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকে, ওই গ্রামে কি চোর ঢোকার সাহস পাবে? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দেয়া কাজ হবে না, লাগবে শক্ত আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে পাশ করা হয়েছে যে আজ থেকে বাংলাদেশে যারাই চুরি করবে, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আসো গেলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, হক কথা বলে ট্যাগ লাগাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। কথা বলেন। বিগত 16 বছর ফ্যাসিস্ট জালেমেরা এই কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। এজন্য রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ খেলার দিন শেষ। আগামীতে ইসলাম আলাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা, এই জন্য রাজাকার মৌলবাদের ট্যাগ লাগায় কোনো লাভ নাই। কথা বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে
ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না, শান্তি আসবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাহলে শান্তি, তাহলেই মুক্তি। এছাড়া এদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে না। এই দেশে যদি সত্যি কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। রাগ করতেছেন আমার ভাইয়েরা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এই আল্লাহর আইনের কথা বললে অনেকে বলে হ্যাঁ 1500 বছরের আইন, এগুলো চলে না, এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেখো। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করতে পারবো না। কথা বলেন ঠিক না? আচ্ছা, বান্দার কোন আইনে কল্যাণ, এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। হ্যাঁ, আল্লাহর চাইতেও যদি কেউ বড় বুদ্ধিজীবী দাবি করে, ওটা কি আসলে বুদ্ধিজীবী না ওটা শয়তান? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করে দেন, সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পরে ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ কেমনে যাইবা? আলী তুমি বৈশা পড়ো। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি আমার আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে আলী, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আর আসতে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, কোনো কারণে কি কষ্ট পাইতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা আছে। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। হযরত ওসমানকে নবী আমার ডেকে বলে, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী এর তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে যাও তরবারি নিয়ে আসো। এখন তো তরবারি ঘরে থাকলে বলবে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি দোয়া পরে হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো? আলী ডেকে বলে নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে ওই মক্কার মহাবীর আমার অনেক আগে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে এই মক্কার মহাবীর আমর একটু থাম। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন। দাগ টানা একটানা বোঝেন তো বাজান। আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে, চোরের চুরি থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া একটু জানতে মনে চায়? শুনে যাবেন বাজান, দিল দিয়ে কথাগুলো শোনেন। হযরত আলী দাগ টানতেছেন, দাগ টানতেছেন। তরবারিটাতে দাগ টানার পরে ওই তরবারিটা উঁচু করে বলে এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার বলেন।
হুঙ্কার দিয়ে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখে, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঝুঁকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পা অসল, কিছু না পারুক, বাড়িওয়ালা চোরের উপস্থিতি টের পায় যদি একবার আওয়াজ দেয়, কেন চোর কি থাকবি না, ভেগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক না? হযরত আলী যেই বলছে বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। হযরত আলীর হুঙ্কার শুনে এক পা সামনে আসে, তিন পা পিছনে যায়। ঘটনাটা কি হয় শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখেন না বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজনকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? চারজনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে দুইজন হলো ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দান করেছিল বাজান, এমন বাদশাহী দান করেছিলেন যেই পয়গাম্বার পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল, বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজেদার তক্তের সিংহাসন দান করেছিলেন। পয়গাম্বার যখন ভ্রমণের উদ্দেশ্যে সেই সিংহাসনে উঠতেন, আরে কি সুন্দর বাতাসের সাথে দোল খাইতে খাইতে পয়গাম্বারের সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলতো, বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই ৩-৪ ঘন্টা আলোচনা করেও শেষ হবে না, কিন্তু আমার একটা টার্গেট আছে, সে জায়গায় যেতে হবে। এজন্য এইদিকে আমি লম্বা করতে পারবো না। তাহলে ১ নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর ২ নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আমার ভাইয়েরা, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিল বাজান। এই বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা ছিল, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে শত শত বছর তিনি পুরোটাই মানুষের সেবা করে কাটিয়ে দিয়েছিলেন, বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের অজানা অনেক কাহিনী, অনেক ঘটনা আছে বাজান, সেগুলো বলতে গেলে লম্বা সময় হবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। তাহলে ১ নাম্বার নবী সুলাইমান আর ২ নাম্বার বাদশা জুলকারনাইন, এই দুইজন ইমানদারকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, বলুন আল্লাহু আকবার। আর ২ জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম শাসক, যার নাম হলো বখতেনাসর। এই জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। ওই সময় ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার কওমের মানুষদেরকে একত্রিত করে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। পয়গম্বর সুন্দর করে তার কওমের মানুষকে বুঝাইতে লাগলেন, জাতির মানুষকে বুঝাইতে লাগলেন। উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। এই কথাগুলো বলে তারা সমালোচনা শুরু করে দিল। আল্লাহ নবী দানিয়াল সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, পয়গম্বর দাওয়াত দিতেই থাকলেন। ওরা কোনো মতেই আল্লাহ নবী দানিয়াল সালামের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর পথে ফিরে আসো। পয়গম্বরের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলেন। কোনো মতেই যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ
নবী দানিয়েল ডেকে বলে, শোনো, যেই কওমের মানুষ, জাতির মানুষ খোদাদ্রোহী হয়ে যায়, দাম্ভিকতা করে, আল্লাহ তাআলা ওই জামানার মানুষের উপরে, কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি ভালো হলে আপনার সমাজের নেতাও ভালো হবে। একটা জনগণই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। কথা বলেন। আমার কথা কি আপনাদের খারাপ লাগে? আমাদের নিজেদের ভালো হওয়ার দরকার নাই? ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সামনে গেলে মজা পাবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কওমের মানুষের পরেও ভয় পেল না, দাওয়াত গ্রহণ করলো না। তখন আল্লাহ তাআলা ওই বনি ইসরায়েলের কওমের উপরে জালেম বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বক্তেনাসর যখন বাদশাহের চেয়ারে বসেছে, ক্ষমতার চেয়ারে বসেছে, রাতের আধারে মানুষদেরকে হত্যা করলেন, হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করলেন, বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। এইবার আল্লাহর নবী দানিয়েল সাল্লাম জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, সেই নবিয়ানা কাজ যারা করবে, মাঝে মাঝে তাদের কেউ নবীদের সুন্নত পালনের জন্য জেলখানায় যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী জেলখানায়, তাহলে আল্লাহর নবী দানিয়েল যদি জেলখানায় যায়, ইউসুফ আলাইহিস সালাম যদি জেলখানায় যায়, বিশ্ব নবীকেও যদি শিয়াবি আবু তালেবের ভিতরে বন্দী করে রাখা হয়, আজকেও যারা নবিয়ানা কাজ করবে, এই দুনিয়ার জমিনে হক কথা বলবে, দ্বীনের প্রচার প্রসার করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? ডক্টর জাকির নায়েকের নাম আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ, এই প্রথম তিনি বাংলাদেশে আসতেছেন। আল্লাহু আকবার বলেন। আগামী নভেম্বর মাসে ডক্টর জাকির নায়েক ঢাকায় আসবেন এবং বেশ কিছু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। ওনার একটা আলাদা জনপ্রিয়তা আছে বাংলাদেশেও, কথা বলেন ঠিক কিনা? যিনি ইসলামের প্রচার প্রসার করে, যার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের পরিবারের আমন্ত্রণে তারা বাংলাদেশে আসার নিয়ত করেছেন। আমরা ডক্টর জাকির নায়েককে দোয়া করি, আল্লাহ পাক যেন তার গোলামকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন। তিনি একজন দ্বীনের দাঈ আল্লাহ, তার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ভারতের জালেম বেঈমান সরকারের চক্ষুশূল হয়েছিল, তিনি তাকে দেশে থাকতে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েককে ভারত থেকে তারা তাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর গোলামের সম্মান কমে নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান, হক কথা বললে আপনার উপরে জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। আপনি যখন দিন কায়েমের পথে চলতে যাবেন, আপনার উপরে নানান ধরনের অপবাদ আসবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? এই দিলের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমার কথা কি মিলে গেল? এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, তারা কি তোমরা তওবা করে ফিরে আসতে চাও? উম্মতের ডেকে বলে, পয়গম্বর, আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই আমল করব। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, আমার আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর অবশ্যই আমার আল্লাহ পারেন একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলুন আল্লাহু আকবার। রাত 12টা পার হয়ে গেছে, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। কলিজাটা মানে ভরে যায় আল্লাহ বলে, মানে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না। কথা বলে
কেমন সৃষ্টি করতে পারছে, কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ। কিন্তু কপাল পরে আমরা ডাকার সুযোগ পাই না। কথা কন, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েল ইসলাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে সিজদায় মাথা লুটিয়ে পড়লেন, তওবা করলেন আল্লাহ তাআলার কাছে, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা ভুল পথ থেকে ফিরে এসেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা তওবা করে ফিরে এসেছে, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি, আর টেনশন নেবার কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে জালেম বাদশা বুকতেনাসর কেমন একটা স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা দৌড়ে আসছে নেতার কাছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে? বলে চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কতটা আতঙ্কে আছি, ভয়ে আছি। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকাল সকালবেলা রাজদরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে আমার এই স্বপ্নের কথা বলবো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদের বাদশার দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইরা, জালেম বাদশা বুকতেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার ভিতরে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি তোমার আমার মাথায় থাকলে আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি হলেন মহাজ্ঞানী আল্লাহ তাআলার সেই জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদশার মাথার মধ্যে থাকা স্বপ্নের যত কথা আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিলেন। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে সুর পরিবর্তন করলেন, ডায়লগ পরিবর্তন করে বলেন, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। বলেন তো বাজান, এটা পাগলামি কথা কিনা? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? জানে না। আরে ভাই, বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না গো। বেশি বিরক্ত হলে দোয়া করে দেবো, সামনে যাই, একটু মজা আছে, একটু অপেক্ষা কর। খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে, কথা কন না কেন? আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন কিছু কি মেরে ফেলে দিবেন? হাই রে, সাহস কি? মেরে ফেলে দেওয়া হবে না, মার্ডার। বাপরে বাপ। আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি ঘুমের মধ্যে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, নওগাঁ শহরে বৈশাখ চটপটি ফুচকা মুখে তুলে খাওয়াইতেছেন। এই দৃশ্য যদি আপনার বউ জানতো, আপনারা কি খাটে রাখতো? লাত্তি মেরে খাট থেকে ফালায় দিত। কথা বলেন ঠিক কি না? বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বপ্ন তো স্বপ্নই, কথা কয় না গো। মাঝে মাঝে আপনি স্বপ্নে দেখেন সাপ আপনাকে তাড়া করছে, উরে বাবা, এই বুঝি কামড় মারলো, ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে দেখেন আগুন আছে। আমার ভাইয়েরা, তাহলে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আগুন লাগছে, ঘুমোর থেকে ওটা কি আগুন খুঁজে পাওয়া যায়? কথা বলেন না কেন? স্বপ্নে দেখেন আগুন লাগে, বাড়ি ঘরে পড়ে গেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, আপনার বিবি সন্তানেরা কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না বেঁচে আছি। কথা কয় না? স্বপ্নে মারা যাননি দুই একবার?
আমি বহুবার মারা গেছি স্বপ্নে। স্বপ্নে একদিনও মরেননি? ও ডেলি মারা যান। যাক, আপনার জান শক্ত। আমার ভাইয়েরা, স্বপ্ন তো স্বপ্নই, মাঝে মাঝে অনেক উল্টা পাল্টা স্বপ্ন আমরা দেখি। যুবকেরাও স্বপ্ন দেখে, যারা অবিবাহিত যুবক ঘরের চার দেয়ালের মধ্যে নায়িকাদের ছবি ঝোলায় রাখছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, ওই ছবির দিকে তাকায় আর বলে, হারে এরকম একটা সুন্দরী যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা বুকের ওপর। কথা বলেন না কেন? এই যুবকদেরকে কি মনে করতেছেন? ওরা সহজ সরল, কিছুই বোঝে না। ওদেরকে এত সহজ সরল মনে করবেন না। ওরা এখন মোবাইলে ভিআইপি পাসওয়ার্ড ব্যবহার করে। কোন প্রেমিকার নাম্বার, কোন প্রেমিকার কোন ছবি কোন জায়গায় কিভাবে রাখছে, ওদের বুদ্ধিতে মনে করে নাসা বিজ্ঞানীও ফেল মারে। কথা কন নাকি আপনারা? এখনকার তরুণ যুবকেরা সবচাইতে বড় ধ্বংস করে ফেলে দিল আমাদের সমাজের তরুণ তরুণী ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার একমাত্র মূল ষড়যন্ত্র হলো এই মোবাইল। এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। পুরো দেশটাকে ধ্বংস করে দিতেছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতি কইরা এই দেশের পোলাপান ভাইসে যাচ্ছে বরিশাল। বরিশালের লোকজন নওগাঁয় চলে আসতেছে। বলেন এরকম ঘটনা ঘটতেছে কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে, দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক। আপনাদের নওগাঁয় অবশ্য শুরু হয়নি এগুলো, এগুলো ভারতে চলতেছে। স্বামী আছে, সন্তান আছে, এরপরে আর একটা পরপুরুষের হাত ধরে যে নারীরা পালিয়ে যায়, পরকীয়া প্রেমে আসক্তি হয়, মনে রাখবেন এই সমস্ত নারীরা এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক না? এদের কারণে পরিবারগুলোতে অশান্তির আগুন দাবানলের মতো চলতেছে, দেখার কেউ নাই। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে, সমাজকে ধ্বংস করেছে। সবচাইতে বড় কি বললাম? পরকীয়া। কথা বলে না কেন? এই মোবাইলে পরকীয়া আসক্ত আছে না? না আছে না? না। দুই চারটা বাচ্চা ফেলাইয়া অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে। বলেন তো বাজান, সব দোষ কি নারীদের নাকি পুরুষেরও আছে? জোরে বলেন। এই যুবক, তোমাদেরকে আমি বলছি, যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? অনেক যুবক কথা বলেন, এরা মানে ভালোবাসা শেয়ার করবে নাকি? তো জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? খালা ফুফুর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? মেনে নেবেন না। রাগ করতেছেন আপনারা? দিল দিয়া কথাগুলো বুঝবেন। প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না। আমার স্ত্রী অন্য কারো হতে, পরকীয়া আসক্ত হতে, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন যুবক, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে কেন এই দিকে নজর দিতেছো? কথা বলেন না কেন? তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রব্বানি বলে যাই, যদি নিজেকে মুসলিম দাবি করো, আজ থেকে শপথ গ্রহণ করো, কোন বিবাহিত নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না। কথা কন না কেন?
আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন ঠিক কি না? যুবক, কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না, যা ওই গরিব মেয়েটাকে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে সন্তানগুলো নিয়ে অসহায় জীবন যাপন করতেছে, যাও বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না। কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করছে মোবাইল। কথা বলেন ঠিক কি না? এই মোবাইলের সবচাইতে বড় আর একটা নিশা নাম হলো কি জানেন? টিকটক। কথা কয় না? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এ বগুড়ার হিরো আলমের নাম আপনারা শোনেননি? আজকের নিউজ, এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে বউ তালাক দিয়ে। এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত। এর অভিযোগ হলো রিয়ামণি লোকজন ক্যাডার মাস্তান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে। এই জন্য এই বউ আর আমি রাখবো না, 1 তালাক 2 তালাক, রিয়ামণি তুই তালাক। এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে, সেটা আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো। অবশেষে রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম। আহারে সমাজ! আরে ভাই, তালাক দিছু ভালো কথা, বউ ভালো লাগে নাই, ঝামেলা হয়েছে, তালাক দিছিস ভালো কথা, দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিলি। এরা সব সময় ভাইরাল হয়ে থাকে। কথা কয় না? কথা কয় না? নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয়, ভাইরাল হয়। পান্তা খায়, ভাইরাল হয়। মার খায়ও ভাইরাল হয়। এমনকি বউ মাস্তান ক্যাডার ভাড়া করে পিটছে, তাও ভাইরাল। বউ তালাক দিয়েও ভাইরাল। এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা। হিরো আলম চেনেন না আপনারা? আজকে বউ তালাক দিছে, দিয়ে গোসল করছে দুধ দিয়ে। আচ্ছা হোক, এরপরে ছেলেটা পবিত্র হোক, আমরা দোয়া করি। হিরো আলম ভাই, আপনি চিল্লায় যান। কথা কেন? 40 দিনের চিল্লায় যান, যায়া তাবলিগে যাই, ইবাদত বন্দী নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান, বিয়ে শাদী বন্ধ করে দেন। কথা কয় না? আর যেগুলো বউ আছে 2-1টা, এদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দরভাবে জীবন যাপন করেন। আর ওয়াদা দেন কোনোদিন নাটক সিনেমা করব না, অশ্লীল গান বাজনা করব না, ফিরে আসলাম আল্লাহর দিকে। আল্লাহ যেন হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন। আর এরকম রিয়ামণির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ যেন ওকে রক্ষা করে। একটু জোরে কন আমিন। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাইছেন আপনারা? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান, এজন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন, আবারও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসবে। কথা বলে ঠিক কিনা? লম্বামি করবো না বাজান। স্বপ্ন তো স্বপ্নই, অনেক স্বপ্ন আমি দেখি, এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না। বাদশা বকতে নাসরের কথা আপনাদের মনে আছে না নাই? ডেকে বলে আমি কি স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা, এ তো পাগলামি কথা, আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। বাদশা বকতে নাসর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো, গায়েবের খবর নাকি তোমাদের কাছে আছে? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে গায়েব জানে? জোরে বলেন জানেন? কোন ভণ্ডপীর কেউ যদি উল্টা পাল্টা কথা বলে আপনাকে বলে আমি গায়েব জানি, পরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভেতরে, আচ্ছা তারে ধরে পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবে না। মনে রাখবেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কোন ভণ্ডপীর বলেন, যত বড় আল্লাহওয়ালা বলেন, যে বলবে আমি গায়েব জানি, বুঝে নেবেন ওটা শয়তান, ওটা ভণ্ড। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, অনেক লম্বা হবে, আমি লম্বা করব না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাদশা বকতে নাসর রেখে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, 2টা কথা যদি আমাকে না জানাইতে পারো, আমি সবাইকে ফাঁসি দিয়া মারবো, শুলিতে সরাবো। জনগণ ডেকে বলে তো পাগলামি কথা, 7 দিন কেন, 7 বছর সময় দিল। বাদশা স্বপ্নে কি বলেছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত মানুষেরা ঘোরাফেরা করতেছে, টেনশনে পড়ে গেল, জেলার জেলখানায় দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জালার এইদিকে আসো,
জেলখানায়, জেলার ঘুরতেছে। পয়গম্বর ডেকে বলে এদিকে আসেন, আপনাকে দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটা কি? ডেকে বলে বাদশা এই ঘটনা সব খুলে বললেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে আপনার বাদশা স্বপ্নে কি দেখেছে? আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। এক দৌড়ে জেলার লাফায়া চলে গেছে বাদশার কাছে, যা বলে বাদশা জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, তাই নাকি? বলে হ্যাঁ। বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। কথা আছে ঠেলার নাম বাবাজি, কথা বলেন না কেন? এইবার আল্লাহ নবী দানিয়েলের কাছে যা বলে তোমাকে যেতে হবে, বাদশা তোমাকে তলব করেছে। বলে না, আমি যাইতে রাজি আছি, আমার একটা শর্ত পূরণ করা লাগবে। আমার ৭০,০০০ লোককে জেলখানায় বন্দি করা আছে, এদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না। আল্লাহু আকবার বলেন। নেতাগিরি যদি শেখা লাগে, নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কত নেতার পিছনে মিছিল করলেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ১ ওয়াক্ত, গাঁজা খায় ৫ ওয়াক্ত, ঘুমছুরিতে পাকা ভক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নেতার পিছনে মিছিল করলেন। নওগাঁ শহরে ১০৫ জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় যায়, বিকেলে বের হয়। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে খেতে কাজ করেন, আপনি জনগণ, আপনাকে দেখার সুযোগ নাই। নেতা যদি সত্যি ভালোবাসতো আপনাকে বলতো শোনো এই গরিব কর্মীরা আমার মিছিল করতে এসে গ্রেফতার হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। সেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার দুঃখ দেখে কাঁদে, আপনার সুখে হাসে, আপনার পরিবারের বিপদে পাশে দাঁড়াবে। ৬ মাস আপনি জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে, এমন নেতার পেছনে আপনি স্লোগান দেবেন। যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না। এজন্য কোন নেতার পিছনে পা ফেলতেছেন বুঝে শুনে ফেলেন, যাতে আপনি ২-১ বছর জেলখানায় গেলে আপনার বিবির মুখে খাবার দেয়, আপনার সন্তানদের পড়াশোনার খরচ দেয়। কথা কন নাকি আপনারা? আর তাছাড়া উল্টাপাল্টা মানুষের পিছনে স্লোগান দিয়ে জেলত যাবেন, আপনার পরিবারে যা রেখে গেছেন সব বিক্রি করে আপনাকে বের করে নিয়ে আসবে, তাও হবে না। অতএব বুঝে শুনে বাচ্চাদেরকে বিপদে ফেলার দরকার নাই। কথা কি বোঝা গেছে? ঠান্ডা মাথায় রাস্তা হাঁটবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার যায় বলতেছে ও বাদশা, আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে, তার নাকি ৭০,০০০ লোককে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, ওদেরকে ছেড়ে দেওয়া লাগবে। জালেম বাদশা বক্তি নাসর ডেকে বলে ওই বাজান যদি বলি এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বরের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে বের হলেন আল্লাহর পয়গম্বর দানিয়েল। আল্লাহু আকবার বলেন। এবার জেলার যখন বাদশার দরবারে নিয়ে যাবে, বাদশার দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢুকবে মাথা নত করে ঢুকবে। আল্লাহ নবী কি জালেমের কাছে মাথা নত করতে পারে? এইবার আল্লাহ নবী দানিয়েল সালাম দেহটাকে আটোসাটো করে, মাথাটাকে উঁচু করে, সুন্দর করে, কৌশল করে ঢুকলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তি নাসরুডিকে বলে যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া দুনিয়াতে আর কারো কাছে মাথা নত করা যাবে না। আর যদি আমি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা যদি আমারে ভুলে দিত, আপনি আমাকেও মেরে ফেলতেন, আপনিও টেনশনে মারা যেতেন। তখন বলে বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার বুদ্ধি আছে, জোরে খন মারহাবা। নবীদের বুদ্ধি না থাকে কি পারে? নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহ নবী দানিয়েল সালামকে নিজের চেয়ারে বসায়া দিলেন। বলেন তো বাজান জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? আমি কি পুরো ঘটনা বলবো? এইবার বাদশা কাছে বসে বলতেছে বাজান তাড়াতাড়ি করে বল আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আলীর কথাও মনে আছে না নাই? বাকি কথা আরো শুনবেন? কথা শুনবেন আরো? আমার যুবক ভাইরা রে, আমি যে কথা বলেছিলাম হযরত আলীর কথা আপনাদের মনে আছে না নাই? বাদশার স্বপ্নের কথা মনে আছে না নাই? দুইটা ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, বিশেষ করে বাদশার স্বপ্নের পুরো ঘটনাটা বলতে গেলে
আমাকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট ওয়াজ করা লাগবে। আমি বলেছিলাম 12টা 15, এখন 12:30 পার হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? হযরত আলীর কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিতে চাই। কষ্ট হবে? হ্যাঁ ভাই, রহমতুল্লাহ ভাই কই? সভাপতি বাজান, দোয়ার দিকে গেলে সমস্যা নেই তো? কারো কিছু বলার আছে? না না, দোয়ার দিকে আমি যাব, আপনি কিছু বলবেন? কারো কিছু বলার নাই তো? আমার ভাইয়েরা, হযরত আলী এইবার তরবারিটা উঁচু করে বলে, মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয়, খেলা হবে, আয়। কথা বোঝেন নাই? এরকম একটা বাংলাদেশে খেলোয়াড় ছিল না কি না? শামীম ওসমান মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু পাক্কা খেলোয়াড়রা না। এই বেটা কত খেলতে পারে, এখন আসো, পালাও কে? কি খেলোয়াড় তোমরা? বাংলাদেশের ক্রিকেটাররা হারিয়ে হলেও বাংলাদেশে আছে, পালায় না তো। ওদেরকে ডিম মারে, ভুয়া বলে, তাও আসে। আর এরা এত বড় খেলোয়াড়, এরা আসে না। কথা কন কি? আপনারা রাগ করেন? বড় বড় কথা বলতো, আহা, একজনের তো শরীরই চলতো না, কি অভিনয়টা করতো জাতির সামনে, খেলা হবে বলতো, মনে নাই? যাই, এগুলো বললে অনেকে বিরক্ত হয়, হুজুর ওয়াজের মধ্যে এগুলো কেন? আরে ভাই, বাস্তবতা নিয়ে একটু হালকা নাড়া দিলে, হালকা নাড়া না দিলে অতীত ভুলে যাবেন। আমরা চাই যে 16 বছর জালেমেরা জুলুম করেছে, এই ইতিহাস যেন আমরা জীবিত থাকা অবস্থা আপনারা ভুলে না যান। এজন্য একটু ব্রেকিং নিউজের মতো হালকা করে একটু নাড়া দিয়ে যায় যে এরকম মানুষ ছিল, খেলা হবে, এরকম একটা মানুষ ছিল না? এ আসি কথা আমরা জানি না। হ্যাঁ, বাংলাদেশের অর্ধেক টাকা আছে এই পদ্মা সেতু, এই সেতু মন্ত্রীর কাছে। কথা কন না আপনারা? অর্ধেক টাকা, অর্ধেক। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এটা আমরা প্রথমে শুনলাম। এখন আজ পর্যন্ত একটা জরিপ করে হিসাব বের হয়েছে 29 লক্ষ কোটি টাকা। এ টাকার বাড়ি কই? বাংলাদেশ কিসে? সিঙ্গাপুর। পৃথিবীর সেরা ধনী রাষ্ট্র বানানো সম্ভব। কথা বলেন? ওরা খালি গল্প শোনাইছে দেশ উন্নয়নে সিঙ্গাপুর, এদিকে মধুপুরি হয়। কথা কন না আপনারা? যাই হোক, ওইদিকে আর যাবো না, আপনাদেরকে কষ্ট দেব না। শুধু এতটুকু বলবো, আগামীতে যা করবেন বুঝে করবেন। কথা কি বুঝতে পেরেছেন? সমাজে ভালো মানুষের দরকার আছে, দেশের ভালো চাইলে সমাজে ভালো মানুষের দরকার আছে, সৎ মানুষের দরকার আছে, দেশ প্রেমিকের দরকার আছে। কথা বলেন? অভিনেতার দরকার নেই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরত আলী বলতেছে, এই মক্কার মহাবীর আমর, সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমত অবস্থায় 1 পা 2 পা করতে করতে যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। আল্লাহু আকবার বলেন। তরবারি ঠেকাইতে দেরি, ওই মক্কার মহাবীর আমরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলায় দিতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘরের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে? নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও পতন হবে, ওরাও টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান হিসাবে দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকা রাখবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কারা কারা তার জীবন দিতে প্রস্তুত, হাত তুলে রাখা। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। চিল্লায় বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।